সো এখানে দেখো খাসির ঝোল গাইস, গরম গরম একদম। এখানে ঝরঝরে ভাত, দেখি চর্বিতে ভর্তি গাইস, এত চর্বি এনেছে। আর দেখো হালকা করে দেখো, আর একটু তার সাথে আলু নিতে হবে গাইস, তো দিয়ে সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস এখন সকালে 11টা বেজে গেছে আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আজকে রবিবার গাইস, তো আজকে যাওয়ার কথা ছিল দোকানের দিকে, যে কালকে বেঁধে এলাম যে দোকানটা আমাদের ওই দিকেরটা, ঠিক আছে। তো আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু গাইস ভিড়ই হয়নি বলে ফোনও করে না। তো আমাদের মানে যার দোকানে কাজ করি, তো ফোনই করে না। আর গিয়ে আমার বাবাও গেছিলো বাজারের দিকে, তো একদম ভিড় নেই গাইস, তাই জন্য ফোনও করে না। নালে বলেছিল সকালে 4টে 5টায় ফোন করবে। তো ভাদ্র মাসে গাইস কি ভিড় হবে, এক্সপেক্ট করা যায় না এর থেকে কিছু বেশি। তো প্রত্যেকবার আমরা তো দেখেছি ভাদ্র মাসে ভিড় হয় না। আর শ্রাবণ মাস তো শেষ, আজকে মনে হয় ভাদ্র মাসে তোমাদেরকে দেখাই। আজকে রবিবার, ভাদ্র মাসের আজকে বাবা যে ঝুলন, হ্যাঁ গো বাবা যে ঝুলন আজকে, হ্যাঁ কোথায় হয় আমাদের এখানে ঝুলন? হ্যাঁ আগে ঘরে ঘরে গাইছে, আমাদের এখানে ঝুলন যাত্রা হতো। ঝুলন মানে তোমাদেরকে মানে যারা যারা জানো না তাদেরকে বলি, ঝুলন মানে হচ্ছে সিনসিনারি তৈরি করতো, বালি আনতো, বালির ওপরে শ্যাওলা ফেলে অনেকগুলো মানে কাঠের পুতুলের মতো নিজেরাই বানাতো, এক একটা শহর তৈরি করতো, গ্রাম তৈরি করতো, ওরমই তো ডিজাইন তৈরি করতো গাইস। তো ওইটাকে বলে আমাদের এখানে ঝুলন, ঝুলন যাত্রা। এই যে আরও অনেক কিছু হয়, যেমন অনেক অনেক জায়গায় প্যান্ডেল হয়, মানে মেলাও হয়। হ্যাঁ মেলা হয় তো বাবা ঝুলনে, আমাদের এখানে কোথাও হয় শুনেছি, কি জানি। তো এখানে আজকে রবিবার, আর আজকে ক তারিখ হলো তাহলে? 8 4 5 তারিখ গাইজ, ভাদ্র মাসের 5 তারিখ যেটা বলছিলাম। তো ভাদ্র মাসের 5 তারিখ হয়ে গেছে, কে আসবে? আর 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 আসার লোক কোথায়, এত লোক এসছে, এবারে এত লোক এসছে। হ্যাঁ এবার হবে এই দিনে, এই দিনে রাখি পূর্ণিমার দিনে। এই যে এখানে রাখি পূর্ণিমা, কিন্তু রাখি পূর্ণিমায় কেনাকাটির লোক আসে না, পূর্ণিমা যাত্রী আসে সব বাঁক ফাঁক সেট ফেট নিয়ে। তারা এইসব জিনিস কিনবেই না, তারা ওই মন্দিরের দিক দিয়ে এসে চলে যাবে। দেখি যদি রাখি পূর্ণিমার দিন সকালবেলায় গঙ্গা জল আনতে যাই, মানে আমরা বাঁক করবো না, আমরা গাড়ি আগে করতাম। তো গাড়ি করেই যাব, দেখাবো যদি ভিড় থাকে। তো দেখি কথা বলি সুভাষিস রোহিতের সাথে। তো চলো এখন সুভাষিস রোহিতদের ঘরেই যাব আপাতত। আজকে মেনু, আজকে একটু ভালো কিছু মেনু হচ্ছে গাইস। আর রোজ রোজ খাওয়া দাওয়া সেই যত বলছি যে অ্যাভয়েড করবো অ্যাভয়েড করবো, আজকে আমার দোষ নেই, আজকে আমার বাবা নিয়ে এসছে, নিজে থেকে খাচ্ছে। আমি বলিনি কিন্তু খাবার কথা, তুমি বলেছো। কোথায় জিনিসটা, কোথায় গো? দাদা গাইস খাসির মাংস নিয়ে চলে এসছে এখানে, মাংস ছাঁট সব নিয়ে চলে এসছে। মাংস না ছাঁট, এটা চর্বিতেই ভর্তি। কিমা করবে নাকি? তোর জন্য তো চর্বি নিয়ে আমি অত চর্বি খাবো, হার্ট অ্যাটাক করে যাবো যে। অনেক দেখো গাইস, তো রোজ রোজ যত বলছি অ্যাভয়েড করবো ততই। এই কাল একটুখানি পকোড়া খেলাম, আমার একবারে ফুড পয়জন হয়ে যাবে গাইস, এত খাচ্ছি এবারে। তো চলো, কিছু বলছিলে তুমি কি? আমি ফোনটা লাগাচ্ছি। হ্যাঁ রুম বুকিংয়ের হুম পয়সাটা দিয়ে দেবো। হুম। তো গাইস আজকে রুম বুক করা ফাইনালি, যেখানে যাচ্ছি আমরা সেখানে রুম বুক করতে হবে। আর কিছুদিন 2 4 দিন পরেই তোমাদেরকে বলবো। আর কোথায় যেতে পারবো গাইস, সবাই আন্দাজে লাগিয়ে নিয়েছো, শ্রাবণ মাসের পর গোটা তারকেশ্বর সেই জায়গায় যায়। তো সবাই মিলে যাচ্ছি আমরা, পরিবার মিলে। তো দেখি রুমটা বুক করে দিই আগে, মানে অ্যাডভান্স পেমেন্টটা করে দিই, রুম বুক হয়ে গেছে। চলো। তো গাইস আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে, আর রোদ দেখো একদম মাথার ওপরে পুরো চড়া করে পড়েছে রোদটা। আর এইদিকে একটু আগে মেঘ ছেয়েছিল গাইস, কিন্তু এখন চলে গেছে মেঘ, এখন কড়া রোদ গাইস দেখো। যদি আকাশটা ভালো লাগছে, আর এত বর্ষা হয়েছিল এই কদিন, তো আমার মনে হয় বর্ষার থেকে গরম ভালো গাইস। কিন্তু বর্ষাকালও ভালো, রিমঝিম রিমঝিম, বেশি বর্ষা হলে। তো চলো এখন যাই। সো গাইস এখন এসেছিলাম বন্ধুদের ঘরে, আর বন্ধুদের ঘর থেকে আবার বাড়ি যাচ্ছি, 1:30 বেজে গেছে গাইস। আর জলটা এই মাত্র
চলেও গেল চান করার যে জল দিত। পুরো বৃষ্টি পড়ছিল, আবার বৃষ্টি হওয়ার পর আকাশটা দেখা গাইস পুরো একদম নীল হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি টুকটুক করে ঘরের দিকে। দেখো গাইস এইদিকে বৃষ্টি হয়েছে, রোদটা দেয় না বলে দেখো জল পড়ে, তাই জন্যই আকাশটা তো পরিষ্কার হয়ে গেছে। চলো জায়গা বাবা ঘুমোচ্ছে গাইস, দেখো ফোন অন করে ঘুমোচ্ছে, ফোন অন করে আর ঘুমোচ্ছে, স্বভাব এটা। ফোন চলছে এদিকে, ফোনে বই চলছে, এদিকে ঘুমোচ্ছে। দেখি এখানে রান্না হয়েছে নাকি, খাসির মাংস এই যে প্রেসারে আছে গাইস। আগে চানটা করে নিই, ফটাফট চানটা করে নিই, তাহলে চানটা করে দিলে গরম গরম খাবো। এখন বেশি বাজে না, 1:30 বাজে। চলো সো গাইস এখন ফাইনালি চান টান করে রেডি হয়ে গেছি, আর খুব খিদেও পেয়ে গেছে, আর খাসির মাংস হবে শুনে তো আরও খিদে পেয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া যাক। আর চুলটা আজরাতে ভুলে গেছি গাইস, একটুখানি শুকর দিয়েছি, মানে একটুখানি থাক, এখন আজ যাবো না, জলটা ঝরে যাক। তো চলো বসে খাই আগে। আবার মেঘলা করেছে দেখো গাইস, এই দেখালাম এত রোদ, আবার দেখো গাইস কেমন মেঘলা করে আছে। মানে আকাশ এই সিজনে, মানে এই সময়ে আকাশের কোনো ভরসা নেই, কখন যখন তখন ঝরিয়ে দেবে বৃষ্টি, যখন তখন রোদ। সো এখানে দেখো খাসির ঝোল গাইস, গরম গরম একদম, এখানে ঝরঝরে ভাত। দেখি চর্বিতে ভর্তি গাইস, এত চর্বি এনেছে। আর দেখো তো দেখি গরম আছে অল্প, ভাই চর্বি দেখো গাইস পুরো একদম। সো গাইস চর্বিটা দিয়ে এখন একটুখানি দেখি হালকা করে, নুনটা একটু কম হয়েছে। হালকা করে দেখো। আর একটু তার সাথে আলু নিতে হবে গাইস, তো দিয়ে ভালো হয় না, ভালো হয় না বাবা, ভালো হয়েছে, খেতে হবে না। তুমি রান্না করো ভালো না, মা করে ভালো, উঠো উঠো উঠো। ভালো হয় না, একটু ভালো হয় না, সিরিয়াস, কিচ্ছু স্বাদ নেই, ভালো হয় না গো। হ্যাঁ উঠতে পার, খেতে হবে না। কী খাবো তাহলে আমি? জল ঢেলে বাচ্চা। তো গাইস চলো, ভালো হয় না খাসির মাংস একদম। তুই তো খাই না, এ গাইস আবার খাসির মাংস খায় না, মুরগির মাংস খাবে, মুরগির মাংস, হাড় এইসব খাবে। তো চলো খেয়ে দিয়ে তারপর বিকালের দিকে বেরোবো, যদি বৃষ্টি না পড়ে তো। সো গাইস বিকাল হওয়ার সাথে সাথে এই যে কাঁচা ঘুম ভাঙাতে আজকে চলে এসছে, অন্যদিন আমি যাই, এই যে আমি ঘুমোচ্ছি, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছে গাইস একদম, এই মাত্র ঘুমটা জাস্ট ধরলো, কে রে, এই মাত্র জাস্ট ঘুমটা ধরলো গাইস, আর ভাঙিয়ে দিল। চলো আবার দেখছি এখানে বৃষ্টি হয়েছিল গাইস, বৃষ্টি হয়ে আবার আকাশের এই অবস্থা, আমার বাবাও চলে এসছে, এই যে। তো চলো একটু, কত ঘুমোচ্ছে, হ্যাঁ? কোথায় ঘুমাচ্ছি, চোখগুলো দেখ না একবার, চোখগুলো দেখ। আমি এই মাত্র ঘুমটা ধরলো ভাঙিয়ে দিল। চোখটা দেখ না, চোখগুলো দেখলেই বুঝতে পারবি। ওখানে হেডফোন গুঁজে তো ফোন দেখছিল। তো চলো গাইস মাঠে দিয়ে যাওয়া যাক। সো গাইস ফাইনালি মাঠ থেকে চলে এসেছি, আর আজকে গাইস লিটারালি ভিজতে ভিজতে বেঁচেছি। তো জাস্ট মাঠের দিকে যাচ্ছিলাম গাইস, আর মাঠ থেকে একটুখানি ওইদিকে যেদিকে হাঁটতেই আমরা, মাঠের অপোজিট দিকে, সেদিকে হাঁটতেই যাবো কি বৃষ্টি আরম্ভ হয়ে যায় গাইস। তো সবাই মিলে ছুটে ছুটে চলে এসেছি, তো জামা করে, নাহলে আবার বৃষ্টিতে আজকেও ভিজতাম, একই গোটা শ্রাবণ মাসটা ভিজে ভিজে কাটাচ্ছি। তোমরা দেখেছো যখনই বেরিয়েছি তখনই বৃষ্টি পড়ছে, যখনই যাচ্ছি কোথাও তখনই বৃষ্টি পড়ছে। তো এখন ফাইনালি মানে চলে এসেছি ঘরে। আর এই যে বন্ধুর চশমা গাইস কালকে নিয়ে চলে এসেছিলাম, ভুলে গেছিলো, ফোন করে দেখেছি চশমা দিয়ে যা, কারণ গাইস আমাদের এখানে এত পোকা, সত্যি চশমা লাগবে, আর ও যা গাড়ি চালায় তার জন্য তো চশমা ওর বেশি প্রয়োজন। চলো আমিও গাইস ওর দেখে দেখে সেম একটা চশমা এখানে কিনেছিলাম, এই যে, কিন্তু দেখো চশমার অবস্থা, ডান্ডি নেই, পরলে কেমন লাগবে দেখো, দাদা পরলে ঠিক এরকম দেখতে লাগবে। তো
তো এইদিকে ডান্ডিটা ভেঙে দিয়ে এখানে আটকে থাকবে, নাকে ভালো লাগবে। তো চলো, আমার চশমাটা এরকমভাবে খারাপ হয়ে গেছে গাইস। চশমাগুলো আমি ভাঙিনি গাইস, এইখানে এইখানে রাখতে গিয়ে হয়তো কেউ ভেঙেছে। এবার জানো তো, ঘরে যদি ছেলেরা কিছু নাও করে তবুও ছেলেদেরই দোষ, মানে ঘরে যদি কিছু হয় দোষটা আমাদেরই গাইস নিতে হবে, আর কেউ নেবে না। তো চলো এখন বন্ধুদের ঘরের দিকে যাই, 8:30 বেজে গেছে। আবার এসে খেয়ে দিয়ে শুয়ে কালকে তাড়াতাড়ি উঠতে হবে। দেখি আবার কালকে ডাকে নাকি, যার দোকানে কাজ করছিলাম কালকে সোমবার, আজকেও তো ডাকবে বলেছিল, ডাকেনি, ভিড় হয়নি বলে। কালকে কি করে দেখা যাক, চলো। সো গাইজ এখন চলে এসেছি ঘরে বন্ধুদের ঘর থেকে, না এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে গাইজ। তো চলো এবার এই ব্লগটাকে গাইজ এখানেই করি এন্ড। যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবো গাইজ। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। দেখি আবার কালকে যেতেও হতে পারে, কালকে সকালে এখন বলছে তো, বাবা বলছে নাকি ভিড় ছিল শ্রাবণ মাসে, মানে আজ শ্রাবণ মাসে ভাদ্র মাসেও ভিড় হচ্ছে গাইজ, এইবারেই প্রথম। তো আজকে ভাদ্র মাসের 4 তারিখ না 5 তারিখ, তো কালকে 5-6 তারিখ হবে। তো তাও ভিড় বলছে, যদি ভিড় হয় তাহলে তো ডাকবে, নিশ্চয়ই যেতে হবে গাইস। তো দেখি তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, 12টা বাজবে, চললো এডিটিং করতে হবে গাইজ আবার। চলো বাই বাই, টাটা।